কতটা অভাবে থাকলে মানুষ ভাতের মাড় খেয়ে দিন কাটায়, অন্যের বাড়ি থেকে খুঁজে সবজি এনে খায়। অভাব মানুষকে কতটা নিচে নামালে মাত্র 10 টাকার আটা কিনে মাড় বানিয়ে 8 সন্তানকে খাওয়াতে হয়। অভাবে মানুষ কত কিছুই তো করে। তবে এই আধুনিক জগতের সভ্য দেশে বসবাস করা এই পরিবারটির অভাবের গল্প যে কারো চোখে জল এনে দিতে বাধ্য করবে। ওদের অভাবের কথা তুলে ধরতে 48 বছর বয়সী বিধবা মাজেদা খাতুন জানান, মানুষের বাড়ি কাম কইরা 1 সের চাইল দিছে, আরেক বাড়ি থেকে তেল চাই আনছি, আরেকজন একটা ঝিঙ্গা দিছে, চাইল কয়টা রানছি, কিন্তু তা দিয়া হইব না, তাই 10 টাকার আটা কিন্না আইনা ফ্যান রান্তাছি। সিরাজগঞ্জের শাহজাদপুরের হাটপাচের এলাকার যমুনা নদীর ওয়াবদা বাঁধের ঢালে একটি টং ঘরে আটা দিয়ে ফ্যান রান্না করছিলেন আর কথাগুলো বলছিলেন প্রায় 48 বছর বয়সী বিধবা মাজেদা খাতুন। পাশে তার 9 সন্তানের মধ্যে ছোট ছোট 3 শিশু সন্তানকে ফ্যান খেতে দিয়েছেন, আরো 3 ছেলে তখনও বাড়ির বাইরে। মাজেদা খাতুনের অসহায়ত্বের এমন চিত্র দেখে হৃদয় নাড়া দিবে যে কারো। জানা গেছে মাজেদা খাতুনের স্বামী রমজান আলী 3 বছর আগে মারা যান। এর 2 বছর পর যমুনা নদীর ভাঙনে বসত বাড়ি হারিয়ে নিঃস্ব হয়ে যান তিনি। 7টি মানুষের বাসা বাড়িতে 8 সন্তানকে নিয়ে আশ্রয় নিয়ে থাকলেও ঠাঁই হয়নি কোথাও, সবাই তাকে তাড়িয়ে দেয়। তাই উপায় না পেয়ে ওয়াবদার বাঁধে অন্যের টং ঘরে আশ্রয় নেন তিনি। কিছুদিনের মধ্যেই এখান থেকে চলে যেতে হবে তাকে। তাই আর ছেলে মেয়ে নিয়ে কোথায় কিভাবে থাকবেন এসব ভেবেই দুশ্চিন্তায় দিন কাটে মাজেদার। 6 ছেলে ও 3 মেয়ের মধ্যে রঞ্জন আলী বেঁচে থাকতেই বড় মেয়ের বিয়ে হয়। বাকি 8 সন্তান নিয়ে সীমাহীন দুর্ভোগের মধ্যে দিয়ে দিন কাটছে মাজেদার। তার কোনো সন্তানকে স্কুলে দেওয়ার মতো অবস্থা নেই তার। কোরবান আলী নামে 17 বছর বয়সী এক ছেলে থাকলেও সে সংসারের কোনো কাজ করে না। 14 বছর বয়সী আরেক ছেলে রতন যমুনা নদীতে মৎস্যজীবীদের জাল টেনে দৈনিক 100 টাকা পায়। অন্যের বাড়িতে কাজ করে মাজেদা খাতুন কখনো 50 টাকা, কখনো বা 1 সের চাল পায়। এ দিয়ে কোনো মতে সংসারের 8 জনের মুখে আহার দিতে হয় তাদের। অনেক লোকের বাড়িঘর ভাঙন কবলিত হয়েছে এবং প্রায় 350-র মতন বাড়িঘর বিলীন হয়ে গেছে। আর যেগুলি একেবারে বিধবা এবং স্বামীহারা এবং কোনো ছেলে মেয়ে কিছু নাই, তাদের সেই সম্বলও নাই। এদের তো 1% যে জায়গা কিনবে তাদের সেই সম্বলও নেই। মাজেদা খাতুনের মতো অনেকেই যমুনা নদীর ভাঙনে নিঃস্ব হয়ে অসহায় জীবন যাপন করছেন। তাই এসব পরিবারকে সরকারের সহযোগিতায় গুচ্ছগ্রাম করে আশ্রয়ের ব্যবস্থা করা গেলে উপকৃত হবেন তারা। পাশাপাশি তাদের কর্মসংস্থানের সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান স্থানীয়রা। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিও? ভালো লাগলে লাইক দিয়ে আমাদের পাশেই থাকবেন এবং এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।